প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ। শিক্ষা খাতে কোনো দুর্নীতি হতে দেয়া হবে না জানালেন শিক্ষামন্ত্রী। এবং মেরুদণ্ড সোজা রেখে সব দেশের সঙ্গে সম্পর্ক রাখবে সরকার বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আসসালামু আলাইকুম। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জাওয়াদ অন্তু। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান। সকালে সচিবালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এটিই তার প্রথম সাক্ষাৎ। বৈঠকে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। সাক্ষাতে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি এবং সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন নিয়ে আলোচনা হয়। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা তৎপরতা জোরদারে এনএসআই এবং ডিজিএফআই এর প্রধানদের সঙ্গেও বৈঠক করেন। শিক্ষা খাতে কোনো দুর্নীতি হওয়া উচিত না এবং সেটা হতে দেয়া হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। সকালে সচিবালয়ে সাংবাদিকদের এই কথা জানান তিনি। বলেন, এই মন্ত্রণালয়ে আর কোনো দুর্নীতি হবে না। শিক্ষক বদলি একটি সিস্টেমে আনা হবে, বন্ধ করা হবে বদলি বাণিজ্য। এ সময় তিনি বলেন, ইংলিশ মিডিয়াম স্কুল মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে আনা হবে। শিক্ষামন্ত্রী আরও বলেন, বিগত সরকারের আমলে শিক্ষা প্রতিষ্ঠানের ল্যাব স্থাপনের নামে যে দুর্নীতি হয়েছে তা তদন্ত করে শাস্তির আওতায় আনা হবে। এ সময় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, কারি ও আলেমদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হবে। প্রশাসনিক দুর্নীতি, বদলি বাণিজ্য, এগুলির জন্য আমরা যখন দায়িত্বে ছিলাম না, যেহেতু শিক্ষা মন্ত্রণালয়ে কাজ করে গিয়েছি এবং শ্যাডো মিনিস্টার হিসেবে কাজ করতাম এবং এটা নিয়ে আমি গবেষণা করতাম, আপনারা জানেন। সেই সময়ে আমাদের ভাবনা অনেক কিছু ছিল। আসলে পৃথিবী অনেক এগিয়ে গিয়েছে। আমরা এই বিষয়গুলোকে অটোমেটিক সিস্টেম, অর্থাৎ আমরা এমন অ্যাপস করব যেখান থেকে বদলির সম্ভাবনা কার কোথায় কিভাবে হতে পারে তদবিরবিহীন এবং তাদের রেজাল্টের উপর বেসড করে এই ধরনের একটা প্রস্তুতি আমার রয়েছে। আমি আমার প্রতিমন্ত্রীর সাথে আলোচনা করে আমরা দুইজনে এই বিষয়গুলো আগাবো। তবে আমি আশ্বস্ত করতে পারছি যে এখন আর এই বাণিজ্যটা হবে না। যদি কোথাও হওয়ার সম্ভাবনা দেখেন, আপনারা তো কলমই রয়েছেন, আমাদেরকে একটু ধরিয়ে দিবেন। বাংলাদেশ মেরুদণ্ড সোজা করে সব দেশের সঙ্গে যোগাযোগ রাখবে, কথা বলবে এবং সম্পর্ক এগিয়ে নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। আজ দায়িত্ব গ্রহণের দ্বিতীয় দিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কথা জানান। বলেন, প্রতিটি নাগরিকের স্বার্থকে সামনে রেখে কূটনৈতিক কার্যক্রম পরিচালনার উপর গুরুত্ব দেওয়া হবে। এ সময় ভিসা জটিলতা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভিসা সংক্রান্ত সমস্যা সম্পর্কে সরকার অবগত এবং কিভাবে এসব সমস্যার বাস্তবসম্মত সমাধান করা যায় সে বিষয়ে কাজ চলছে। বাংলাদেশকে আবার সেই অনেক দিন পরে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার এসেছে। তো গণতান্ত্রিক সরকারের পররাষ্ট্রনীতি যেরকম হওয়া উচিত, সে বাংলাদেশে মেরুদণ্ড সোজা করে বাংলাদেশ সকল দেশের সাথে, সকল রাষ্ট্রের সাথে যোগাযোগ রাখবে, কথা বলবে, বন্ধুত্ব রাখবে। সেই মেরুদণ্ডটা আমাদের অনেক দিন পরে শক্ত হয়েছে, বিকজ আমরা একটি জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা এসছি এবং শুধু এই সরকার, শুধু পররাষ্ট্র মন্ত্রণালয় নয়, এই সরকার সকল দল, মত, ধর্ম, বর্ণ এবং আমাদের বিরোধী যারা নির্বাচন করেছে, এই নির্বাচনে সকলকে সাথে নিয়ে, আমাদের সিভিল সোসাইটি আছে, সকলকে সাথে নিয়ে আমাদের সিদ্ধান্তগুলো আমরা আমাদের মেরুদণ্ড শক্ত করে আমরা সামনের দিকে এগোতে চাই। আগামী ঈদ উল ফিতরের আগেই পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড চালু হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু। আজ সচিবালয়ে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের তথ্য জানান তিনি। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এটা কিন্তু ইউনিভার্সাল, এটাকে কোনো রেস্ট্রিকশন থাকবে না। তবে এটা একটা কমিটি করা হয়েছে, হয়তো শুরু করবে
হত দরিদ্র থেকে আরম্ভ করে তারপরে দরিদ্র, তারপরে মধ্যবিত্ত, এইভাবে যাবে। ঈদের আগেই পাইলট প্রজেক্ট হিসাবে চালু হবে। এদিকে সরকারের পরিকল্পিত ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে এবং 3 দিনের মধ্যেই এই কমিটি প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন। ফ্যামিলি কার্ড এটার ব্যাপারে আমরা প্রধানমন্ত্রী অত্যন্ত কনসার্ন এবং আমরা ওনার সহকর্মীরা সবাই এটা দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করার ব্যাপারে এবং এটাকে ইউনিভার্সাল করা হবে। কোনো অবস্থাতেই যাতে কোনো ধরনের বিতর্ক না হয়, যে কোনো রাজনৈতিক মতাদর্শ, কোনো ধর্মীয় অনুভূতি অথবা কোনো লিঙ্গভিত্তিক কোনো ধরনের বৈষম্যের শিকার কেউ না হয়, সেই জন্য এটা ফ্যামিলি কার্ডটা ইউনিভার্সালি যে প্রতিটি এলাকায় পর্যায়ক্রমে এটা বাস্তবায়ন করা হবে। বিধিবিধানের বাইরে কোনো কিছু বাস্তবায়ন করতে দেয়া হবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান। মপ করে বাসেস এমডিকে সরানো হয়েছে, এখন টিভির কয়েকজন রিপোর্টারকে চাকরিচ্যুত করা হয়েছে। এ বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, ঘটনাটি দুঃখজনক, তবে বাসেস সরকারি সংস্থা এবং এখানে নিয়োগ বহাল বা বাতিলের সব কিছুরই কিন্তু একটা বিধিবদ্ধ নিয়ম আছে। অবশ্যই সরকার সবকিছু বিধিবদ্ধ নিয়মের মধ্যেই বিবেচনা করবে বলে জানান তিনি। ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে আমি কোনো মন্তব্য করছি না, কিন্তু যে কোনো ঘটনাকে নিষ্পত্তি করব বিধিবিধানের মধ্যে দিয়ে। কেউ মনে করার কারণ নাই যে মব করলেই সব কিছুর সমাধান হয়ে যাবে। আমরা বারবারই বলছি, আমরা একটা প্রতিহিংসামুক্ত বাংলাদেশ গড়ার কাজে হাত দিয়েছি এবং অবশ্যই আমরা সাংবিধানিক পদ্ধতির মধ্যে কিন্তু দাঁড়িয়ে আছি। এবং আপনারা দেখেছেন জাতীয় সংসদে যে শপথ অনুষ্ঠান সংক্রান্ত বিষয়েও আমরা কিন্তু কখনোই সংবিধান নির্দেশিত পথের বাইরে কিন্তু কখনোই আমরা যাইনি। অতএব দেশ থেকে শুরু করে ক্ষুদ্র প্রতিষ্ঠান যেখানেই যাই না কেন, আমরা চেষ্টা করব সবসময় বিধিবিধানের মধ্যে যেতে। বিধিবিধানের বাইরে আমরা কোনো কিছুকেই বাস্তবায়ন করতে দেব না। নিম্ন আয়ের মানুষের প্রোটিনের চাহিদা নিশ্চিত করতে সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। সকালে রাজধানীর মহাখালীতে কম দামে দুধ, ডিম ও মাংস বিক্রি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা জানান। বলেন, মানুষ যেন রমজান মাসে সাশ্রয়ী মূল্যে পুষ্টিকর খাবার গ্রহণ করতে পারে, এজন্যই এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। সরকারের এই উদ্যোগের ফলে খোলা বাজারে অসাধু ব্যবসায়ীরা দাম বাড়াতে পারবে না বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী। এবারের আয়োজনে রাজধানীর 10 লাখ পরিবার এই সুবিধা ভোগ করতে পারবে। উত্তরা, আজিমপুর ও মিরপুর সহ রাজধানীর 25টি পয়েন্টে এই বিক্রি কার্যক্রম পরিচালিত হবে। সরকারি নির্ধারিত মূল্যে প্রতি ডজন ডিম 96 টাকা, প্রতি লিটার তরল দুধ 80 টাকা এবং গরুর মাংস প্রতি কেজি 650 টাকায় বিক্রি করা হচ্ছে। পবিত্র রমজান শুরু, নিম্ন আয়ের মানুষরা যাতে সহজেই প্রোটিন জাতীয় যে খাদ্য সেটি যাতে সহজলভ্য হয়, তাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, সেই জন্যই মৎস্য মন্ত্রণালয় থেকে, প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে এই উদ্যোগ আমরা গ্রহণ করেছি নিম্ন আয়ের মানুষের জন্য। আমরা প্রায় সারা বাংলাদেশে 10 লক্ষাধিক পরিবারকে আমরা এই কার্যক্রমের আওতায় আনতে সক্ষম হব। এতে করে বাজারের উপরে কিন্তু একটি নিয়ন্ত্রণ প্রভাব পড়বে, বাজারেও কিছু দাম কমে যাবে, যেটা সাধারণ মানুষও উপকৃত হবে। এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, হাজারো শহীদের রক্ত পেরিয়ে 12 ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তবে ভোট গ্রহণ সুষ্ঠু হলেও ফলাফলে কারচুপি হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। বিকেলে রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। বলেন, দেশের স্থিতিশীলতার স্বার্থে নির্বাচনের ফলাফল মেনে নিয়েছে এনসিপি। বিএনপি সংস্কারের সঙ্গে প্রতারণা করেছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা শপথ গ্রহণ করেনি, ফলে গণভোটে যে গণরায় এসেছে শপথ গ্রহণ না করে তাকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে। নির্বাচনে ভোট গ্রহণ সুষ্ঠু হলেও নির্বাচনের ফলাফলে কারচুপি হয়েছে এবং সেগুলো সত্ত্বেও আমরা গণতন্ত্রের স্বার্থে, আমরা দেশের স্থিতিশীলতার স্বার্থে আমরা এই নির্বাচনের ফলাফল বলা চলে মেনে নিয়ে আমরা সামনের দিকে এগোতে দিয়েছি। আমরা
বাংলাদেশের জাতীয় সংসদকে এবং সংস্কার পরিষদকে, সংবিধান সংস্কার পরিষদকে কার্যকর করতে আমরা শপথ গ্রহণ করেছি। আপনারা জেনেছেন অলরেডি যে শপথ গ্রহণের প্রথম দিন, যেদিন শপথ গ্রহণ এবং মন্ত্রিসভার শপথ যেদিন গঠিত হলো, সেই দিনই কিন্তু বাংলাদেশের জনগণের সাথে, বাংলাদেশের যারা সংস্কারের জন্য প্রত্যাশী ছিল, যারা গণভোটে হ্যাঁর পক্ষে গণরায় দিয়েছে, তাদের সকলের সঙ্গেই এক ধরনের প্রতারণা করা হয়েছে। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে সরকারি দল তারা শপথ গ্রহণ না করে। এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ। রোজার মাসে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে দেশের বিভিন্ন স্থানে বাজার মনিটরিং জোরদার করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এরই লক্ষ্যে সকালে টাঙ্গাইল শহরের পার্ক বাজার এবং বটতলা বাজারে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার শাহিন মিয়া। এ সময় এক মাছ ব্যবসায়ীকে চাষের মাছকে নদীর মাছ বলে বিক্রি করার দায়ে ২,০০০ টাকা এবং মেয়াদোত্তীর্ণ মশলা বিক্রির দায়ে এক মুদি দোকানিকে ২,০০০ টাকা জরিমানা করা হয়। এদিকে কুষ্টিয়ার মজমপুর গেটে অতিরিক্ত দামে ফল বিক্রি করার অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। এছাড়া কুমিল্লায় নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। এই অভিযানে অংশ নেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। টি-20 বিশ্বকাপের সি গ্রুপ থেকে সবকটি ম্যাচ জিতে সুপার 8-এ গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আজ কলকাতার ইডেন গার্ডেন্সে নিজেদের শেষ গ্রুপ ম্যাচে ইতালিকে ৪২ রানে হারিয়ে অপরাজিত থেকেই পরের পর্বে উঠেছে ক্যারিবীয়রা। খেলায় প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৬৫ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ১৮ ওভারে ১২৩ রানে অল আউট হয় ইতালি। বল হাতে ওয়েস্ট ইন্ডিজের শামার জোসেফ ৪ ওভারে ৩০ রানে ৪টি উইকেট নেন। ম্যাথিউ ফোর্ড নেন ৩টি উইকেট, আর গুদাকেশ মোতি শিকার করেন ২ উইকেট। অন্যদিকে ব্যাটে নেমে ওয়েস্ট ইন্ডিজের রোস্টন চেইজ ২৪, ম্যাথিউ ফোর্ড ১৬ এবং শেরফান রাদারফোর্ড করেন অপরাজিত ২৪ রান। পাশাপাশি ৪৬ বলে ৭৫ রানের মারকুটে ইনিংসে ৬টি ৪ ও ৪টি ছক্কা একাই হাঁকান শাই হোপ। ব্রাজিলিয়ান ক্লাব ভাস্কো দা গামার সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন ফিলিপে কৌতিনিও। ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী ভাস্কোর সমর্থকদের দুয়োর শিকার হওয়ার পর তিনি ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে ২০১৮ সালে রেকর্ড গড়া দলবদল ফির বিনিময়ে লিভারপুল ছেড়ে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন কৌতিনিও। পরে ২০২২ সালে অ্যাস্টন ভিলায় স্থায়ীভাবে যোগ দিলেও ধারাবাহিক পারফরমেন্স দেখাতে ব্যর্থ হন তিনি। পরে তাকে কাতারের আল দুহাইলে ধারে পাঠানো হয়। এরপর ২০২৪ সালে আবার ব্রাজিলে ফিরে ভাস্কো দা গামার অস্থায়ী চুক্তিতে যোগ দেন তিনি। ১ বছর পর ভিলার সঙ্গে চুক্তি বাতিলের সমঝোতা হয়। ফলে ভাস্কোতে স্থায়ীভাবে যোগ দেওয়ার সুযোগ পান এই ব্রাজিলিয়ান তারকা। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ। শিক্ষা খাতে কোনো দুর্নীতি হতে দেওয়া হবে না, জানালেন শিক্ষামন্ত্রী। এবং মেরুদণ্ড সোজা রেখে সব দেশের সঙ্গে সম্পর্ক রাখবে সরকার, বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াদ অন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/বিজয়টিভি এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/বিজয়টিভি লিমিটেড। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।